নিয়োগ বিধি সংশোধন ও ১৪তম বেতন ভাতাসহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান করেন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মোহাম্মদ ফজলুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম. কুদরাত-ই খুদা রকির সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শাকিলা আরা চৌধুরী রোশনি, অর্থ সম্পাদক মইনুল আলম আলী সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, নির্বাহী আদেশ নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রধান পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ সহ ৬ দফা দাবি পেশ করেন। এই ৬ দফা দাবি মানা না হলে পরবর্তী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। ৬ দফা দাবি মেনে নেওয়া না হয় তাহলে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে সারা বাংলাদেশে ১ লাখ ইপিআই ভ্যাকসিনেশন সেন্টার, ১,২০,০০০ ইপিআই ভ্যাকসিনেশন সেন্টার, যেটা আমরা বাচ্চাদের এবং গর্ভবতী মাদের কিশোরীদের টিকাদান করে থাকি, এই টিকাদান কর্মসূচি কমপ্লিটলি সাবধান হয়ে যাবে। ১ সেপ্টেম্বর থেকে আমরা স্বাস্থ্য সহকারী যাবতীয় কার্যক্রম থেকে বিরত থাকব। আমাদের স্টপ ইপিআই কার্যক্রম পালিত হবে। এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির চূড়ান্ত ঘোষণা। বিনয়ের সাথে দাবি জানাচ্ছি, আমাদের দাবি বাস্তবায়ন হোক। আমাদের টিসিবি ক্যাম্পেইন আমরা করতে চাই, প্রাইভেট ক্যাম্পেইন আমরা করতে চাই, হোম ক্যাম্পেইন করতে চাই। সকল কাজ আমরা ইনশাল্লাহ যথাযথভাবে করব, আমাদের দাবি বাস্তবায়ন হবে। ডেস্ক রিপোর্ট, CHD নিউজ 24।